আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে সকালের নাস্তার জন্য তৈরি করে দেখাবো রাইস প্যানকেক। আর এই রাইস প্যানকেকটা কিন্তু খেতে ভীষণ মজা আর খুব হেলদি একটা নাস্তা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাইস প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা আগে। এই চালগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভিজে গিয়েছে। আমি এই প্যানকেকটা তৈরি করব পোলাও চাল দিয়ে। আপনারা চাইলে আতপ চাল ভিজিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন এই চালগুলোকে আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এই জারের মধ্যে চালগুলো দিয়ে দিব। আর এই চালগুলো কিন্তু আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর যেটা লাগছে, আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই আলুটাকে ছিলে অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিব। আলুটা আমরা ছিলে নিলাম। তারপর এই আলুটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। এই অর্ধেক পরিমাণ আলু আমি এই চালের সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর ব্লেন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে তারপর দেখাই। চালটাকে ব্লেন্ড করে নিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখাই। এই যে আমাদের এটা কিন্তু মিহি পেস্ট হয়েছে। এখন যেটা করতে হবে, এই পেস্টটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিলাম, আবারও এই ব্লেন্ডারের জারটা নিয়ে নিলাম। আর এই জারের মধ্যে অর্ধেক পরিমাণ যে পোলাও চালটা ছিল সেটা আমি আবারও নিয়ে নিব। আর সেদ্ধ করা আর অর্ধেকটা আলু দিয়ে দিলাম। চালটা ব্লেন্ডের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে সেম ভাবে আমি এটাকে পেস্ট করে নিব। সবটুকু চাল কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আর এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর যেটা করতে হবে, এখানে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব, 1/2 চা চামচ পরিমাণ লবণ, একটা ছোট সাইজের টমেটো এই যে এরকম কুচি করে নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটেছি। সবজিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিতে পারবেন। তারপর 3টা কাঁচামরিচ কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। এখানে আছে কিছু ধনিয়া পাতা আর কিছু পুদিনা পাতা। এটা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 1/4 কাপ লাল ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ হলুদ ক্যাপসিকাম কুচি, আর সবুজ কালারের ক্যাপসিকাম 1/4 কাপ কুচি নিলাম। এগুলো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আমি যে সবজি এখানে অ্যাড করেছি আপনাদের যে অ্যাড করতে হবে তা না, যার যার পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করে নিলেই হবে। প্যানকেকের জন্য কিন্তু এই ব্যাটারটা আমাদের একটু ভারী আছে, তো এটার মধ্যে আমি আর অল্প করে পানি দিয়ে দিব। আমি এখানে আরো 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিব। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমাদের যেটা লাগবে, আমি এখানে ছোট একটা ইনুর প্যাকেট নিয়েছি আর এই ইনুর প্যাকেটের মধ্যে 1 চা চামচ পরিমাণ ইনু হবে। তো এই ইনুটাকে আমি এখানে দিয়ে দিব। তারপর আরো অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই ইনুটাকে আমি মিশিয়ে নিব। কারোর কাছে যদি ইনু না থাকে তাহলে কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দেই। আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে পারেন। সোডা দিয়ে করলে কিন্তু এখানে আমাদের টক দইটাও লাগবে। আর যদি শুধু ইনু দিয়ে এই প্যানকেকটা তৈরি করেন তাহলে কিন্তু আর টক দইটা লাগবে না। ব্যাটারটা আমাদের রেডি। এখন প্যানকেকগুলো তৈরি করার জন্য চলে যাব চুলায়। প্যানকেকটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। তারপর প্যানকেক তৈরি করার জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম এটাকে একটু নাড়া দিয়ে এই প্যানের মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর 5 মিনিট পর দেখুন কেকটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে আমরা উল্টিয়ে দিব। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপর দেখাই। উল্টিয়ে পাল্টিয়ে আমি প্যানকেকটা ভেজে নিলাম। এটাকে এখন আমরা নামিয়ে নিচ্ছি।
প্যানকেকগুলো খাবারের জন্য একটা চাটনি তৈরি করে নেব। এখানে আমি 6-7টা পুদিনা পাতা দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ, 1/4 কাপ নারকেল কুড়ানো, এটা কিন্তু ফ্রেশ নারকেল কুড়ানো, অল্প কিছু ধনিয়া পাতা, 1 চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1/4 চামচ পরিমাণ বিট লবণ। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। প্যানকেক খাবারের জন্য কিন্তু চাটনিটা আমাদের রেডি। তৈরি করে নিলাম রাইস প্যানকেক। প্যানকেকের সাথে কিন্তু ওই যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। আর আমি এটাকে ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।